ধারে কাঁদে আমি ভাগি জলেতে ভেসেছি আমার মা নাই রে ধারে কাঁদে সাথে গো বাধা তুমি সৃষ্টি করো ভালে আমার মা নাই রে বাধারে পারালে আমি দেব পুরে যাব আমার মা নাই রে বাধা দিতে পারো আমিও দেখে নেব ও হতভাগী বলো তুই আমায় চিনিস না আমি তোমায় চিনে গেছি আমি মায়াবী হতে পারো তুমি মায়াবী তোমার চরণে আমি সাথে গো প্রণাম চুপ! জানাই হতভাগী কোথাকার আমাকে তুই লজ্জা দিবি তাহলে কেন আমায় একবার চেয়ে দেখ পেছে কি দাঁড়ায় আমার ওরে দেখ দেখ বেহুলা সত্যি পেছে কি বাজার আমার মা নাই রে ধারে কাঁদে কারে ডাকি তোমা বলে এবার ফাঁকি দিয়ে মনসারে দিয়ে পালাইয়ে গেল আমার মা নাই রে ধারে কাঁদে কারে ডাকি বোমা সেদিন ভাইয়ের নামে জয়ের ধ্বনি হরে ধ্বনি হলো ধারে কাঁদে কারে ডাকি বোমা বলে সাধু মাত্র মা তুমি রাখিল আমার মা নাই রে ধারে কাঁদে কারে ডাকি বোমা বলে এবার কোথার মন্দিরে গিয়ে উপনীত হলো আমার মা নাই রে ধারে কাঁদে কারে ডাকি বোমা বলে এবার কোথার মন্দিরে গিয়ে উপনীত হলো আমার মা নাই রে ধারে কাঁদে কারে ডাকি বোমা বলে এবারে কোথা কোথা বলে মনসা ডাকিতে লাগিল ওই আমার মা নাই রে ধারে কাঁদে বোমা বলে এই পাড়াতে গোধার বাড়ি কোন দিকে গো ও গোদার বাড়ি হ্যাঁ, আচ্ছা শোনো শোনো তুমি তো অসময়ে এসেছো গোদার বাড়িতে শোনো গোদাকে তো এখানে থেকে ডাকলে পাবে না হ্যাঁ, বাড়িতে গিয়েও পাওয়া যাবে না দেখা যাচ্ছে ও কোন ছাই গাদায় বা পোয়াল গাদায় শুয়ে আছে ঘর আছে কিন্তু ঘরে শয় না কারণ 6 মাস থাকে ঘুমিয়ে আর 6 মাস থাকে জেগে ও যদি সেই ঘুমানো 6 মাসের মধ্যে আসো তাহলে আর পাবে না তবে শোনো হ্যাঁ আমি একটিবার ডেকে দেখি গোধাকে হ্যাঁ ডেকে দেখতে পারো হ্যাঁ পাবে বলে আশা কম বলি ও দিদিরা ই বাবা ও জেঠিমা আমি দিদিরা বলছি একটু বোন বলতে পারো না বলে জেঠিমা ও দিদিমা বললে না দিদিরা বললে দিদিরা দিদিরা আমি শুনেছি দিদিমা ওই জন্য জেঠিমা বললাম মানে মায়ের সঙ্গে মা ভালো হলো এই হ্যাঁ এই পাড়াতে গোধার বাড়ি কোনটা ওই সম্মুখে গিয়ে যাও এগিয়ে যাবো হ্যাঁ সম্মুখে গিয়ে গিয়ে দেখো সারগা দেবরে শুয়ে আছে সারগাদারপুরে হ্যাঁ ঘর বাড়ি কি হয়েছে ওরে ঘরে বাড়ি কিছু নেই ঘর বাড়ি দেবেন না কিছু নেই যত ঘর বাড়ি থাকো ওই বিছনার চাদরই থাক হ্যাঁ ঠিক আছে দেখছি গিয়ে দেখি গোধন চাঁদ বিছনার চাদর হ্যাঁ গোধা বলি ও গোধা ওরে বাবা কোথায় গোধা ওরে বাবা রে গোধা বুঝেছো গোধা। বীর গোধা গোধা কে তুমি চিনতে পারছো ঘুম ভাঙেনি না এখনো ঘুম ভাঙেনি চোখে মুখে জল দাও বলি ও কোথা কে বুঝতে পারছো না বুঝতে পারছো না ও কোথা 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 মশা বসছিল না এই গোধার গায়ে বাড়ি মারলো কে গো? মশা মারলো কে বাড়ি মারলো? চামচিকিতে দেখো এত জোরে আঘাত করলাম বলছি চামচিকিতে বাড়ি মারলো নাকি তাহলে চিন্তা করো এ বাড়িতে আমার কিছুই হয়নি। এখনো 3 মনে বাড়ি বলছে খাওয়া। আরে কে? গোদা আরে তুমি কে? আমি মনসা তাহলে এদিকে শোনো সা, শোনসা নয় বলো মনসা আমার মন্দিরে কেন আসা? ও গোদা কত সুন্দর তুমি স্বপ্ন দেখছো শুয়ে শুয়ে একা ঘরে শুয়ে আছো আর ওই নদী দিয়ে যেন সুন্দর একটি রমণী ভেসে যায় কি ভেসে যায়? রমণী অমনি আবার রমণী বলো রমণী অমনি রমণী যার গতি স্থির মতি স্থির তাহাকে বলা হয় রমণী যার গতি স্থির, যার মতি স্থির
তাকে বলা হয় রমণী। কি হচ্ছে? হ্যাঁ, ওই রমণী সুন্দর কন্যা একটি আজকে গঙ্গার জল দিয়ে ভেসে যায়। তাহলে আমি ধরে নিয়ে এইভাবে নয়, এইভাবে নয়, তবে এইভাবে যদি তুমি ছুটতে ছুটতে গিয়ে রমণীকে ধরে নিয়ে এসো, দেশের লোক তোমায় মারবে গো। তাহলে কিভাবে যাব? মাছ ধরার ছলনা করে তোমায় যেতে হবে। ছেড়ে দিয়েছি। কি ছেড়ে দিয়েছো? ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছো মাছ ধরা। মাছ ধরা? দুটো নারী ধরে খুব যন্ত্রণা পাচ্ছি, তাই মাছ ধরা ছেড়ে দিয়েছি। নারী নাকি? হ্যাঁ, দুটো নারী। নারী নয়, বলো নারী। নারী 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 কি? নারী নারী। নারী। যার ঘরে সুখ আছে সে বলে নারী, যার ঘরে অসুখ সে বলে নারী। ওই নারী ধরি যন্ত্রণা পাই মাছ ধরা সব ছাড়ি দিয়েছি। আমার ছিপ বংশী ওই খালই মালই আমাদের কোথায় আছে আমার তো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ? ওই নারী ধরে তুমি যন্ত্রণা পেয়েছো, হ্যাঁ। আর এইবার তুমি যাকে ধরবে আজ তুমি যন্ত্রণা পাবে না। যন্ত্রণা পাবো না? ওই রমণীর সঙ্গে সঙ্গ করলে তুমি বোধা থেকে মানুষ হয়ে যাবে সুন্দর। আমি কি এখন অমানুষ আছি নাকি? আরে বাবা, মানুষ বলছি না, একটু সুন্দর হয়ে যাবে। ও, আমি গোধা আছি, এর থেকেও দেখতে সুন্দর। এর থেকে সুন্দর হবে। তোমায় আরো কত মেয়েরা ভালোবাসে। আমাকে দেখে সবাই ভয় করবে তো? হ্যাঁ, তোমায় সারা দেখে দেশ সবাই- শুধু কাঁপবে, কাঁপবে? এখনই তো ভয় করে। আরো কাঁপবে। আরো কাঁপবে? হ্যাঁ, তাহলে তাহলে আমার ঘরে দুটো বধূ আছে, সুতো কাটে সরু। হ্যাঁ। আমি তাদেরকে স্মরণ করব। কই গো ভূত বান্দরে মা? ওগোধা, তোমার ওই সেই বংশী গুলো সব ঠিক করে নাও। ওই তো বানাবো। ওদের ডেকে নাও নি, দেখো ভূত বান্দরে মা কোথায়? কার মা? ভূত বান্দর। কি হলো? ভূত বান্দর ওগুলো কে? আমার ছেলে দুটো। ওরে, এত সুন্দর নাম। আর বলিস নি ভাই, সুন্দর, দেখতেও সুন্দর। কি মজার দেখতে। হবে না ভাই, এখানে তোমার ছেলে হবে না কেউ। হ্যাঁ, হবে না। এই শোন, এই শোনো। ওগো, আমার ছেলে হওয়াতে সবাই বসে আছে। এই শোনো, এই তোমরা কোথায় ছিলা? আর বলো না, দে বলছুন কি দে। আরে বাবা চুল, এই আর আমার বলিস নি ভাই, চুল কানে আরে পরে চুলকায়ও, কি বলছে শোনো। শোনো, চুলকাছে বৈশাখ। তোমাদেরকে আমি ঘরে এনে আমি তো মাছ ধরা ছেড়ে দিয়েছি। হ্যাঁ, আর মাছ ধরা ছেড়ে দিয়ে যে ছিপগোনা আমি রেখেছিলাম, সেই ছিপগোনা কি ঠিক আছে? এই ছিপ থাকে, ছিপ হ্যাঁ? থাকে। কি করেছো? আমি যে যত্ন করে রেখেছিলাম, কি করেছো? বাবা, সেই 1 বছর আগে পাটকটি নিয়ে এসেছিল দিদি, পাটকটি সব পুড়ে গেছে। কি করবো, জাল দেওয়ার কিছু নাই, ছিপ খানাখার মধ্যে দিয়ে পুড়ি ফেলিস। হ্যাঁ, তোমরা সবই আখার মেটে দাও। হ্যাঁ, শুধু আখার মধ্যে দেওয়া তো ভালোই শিখেছো। ওদের আখা যাও অভ্যাস ভালো। আচ্ছা, আখার মধ্যে যখন দিয়া শিখেছো, একটু বানাতে পারবে? ও মা, পারবো না কেন? হ্যাঁ, কি বানাবে? শুনো, হ্যাঁ, কি বানাবো? একটু সুতো পাকিয়ে দাও তো। শিশু বানাতে পারবো না কেন? গোধার বউ বলি কথা, আমাদের কি গায়ে কম শক্তি না? ওরে বাবা রে, হাওয়া জোরে যদি আসে ভয় আছে আবার। আমরা দুই সতীন বলবো, কারণ আমরা বোন না। হ্যাঁ, বলছো তুমি বই নে সুতো। তোমরা কেমন সুতো বানাতে পারো আমি দেখি, একটু পাকিয়ে সুতো পাকি দিব। আগে সুতো কাটে নিবা? আগে সুতোটা কেটে নেব। বাহ, তাহলে নাও সুতো কাটো। বেশ। ওরে গোধার মোহন মোহরলি গোধার, গোধার হাতে গো